বৈশ্বিক চলমান যে সংকট, বিশেষ করে ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, সেটি কিন্তু মধ্যপ্রাচ্যে শুধুমাত্র নেই, বিভিন্ন দিকে কিন্তু ছড়িয়ে পড়েছে। বলা যেতে পারে বাংলাদেশের বিভিন্ন ধরনের সংকট কিন্তু এর মধ্যেই দেখা গিয়েছে। বিশেষ করে তেলের সংকট গত কয়েকদিন থেকে সারা দেশব্যাপী তেলের জন্য, জ্বালানি তেলের জন্য লাইন মানুষ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এবং অনেক কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা কিন্তু তেলের জন্য কিন্তু অনেক পরিশ্রম। এটি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের সরকার খুব চেষ্টা করছে এই তেল সমস্যাটি থেকে উতরানোর জন্য। বাংলাদেশের কিন্তু বিভিন্ন জায়গাতেই তেলের যেই সোর্স, বিশেষ করে গ্যাস থেকে যে তেলের সোর্স অকটেন এবং পেট্রোল উৎপাদন হয়, তা দিয়ে কিন্তু 50% যে জ্বালানি সেটা কিন্তু ঘাটতি পূরণ করা যায়। বলা চলে যদি বৈশ্বিক প্রেক্ষাপটে যদি বিশ্ব থমকে যায় জ্বালানি তেলের জন্য, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে সামান্য যেটুকু যোগান, বিশেষ করে 50% যে পেট্রোল এবং অকটেনের যোগান, সেটা কিন্তু গ্যাস থেকে আসে। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। কিন্তু ডিজেলের ক্ষেত্রে বলা চলে ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয় এবং বিভিন্ন যে যানবাহনে ডিজেল ব্যবহার করা হয়, সেই ডিজেল যদি আমদানি করা না হয়, তবে কিন্তু বাংলাদেশের অর্থনীতি কিন্তু ভেঙে পড়বে। গুরুত্বপূর্ণ এই যুদ্ধের গতকাল ইরান কিন্তু আমেরিকার বেশ কিছু বিমান বা যুদ্ধ বিমান কিন্তু তারা ধ্বংস করেছে। বিশেষ করে এটা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে বিশেষ করে এসেছে। আমরা দেখতে পেয়েছি ফক্স নিউজ, যেটা আমেরিকার একটা গুরুত্বপূর্ণ একটা নিউজ চ্যানেল, সংবাদ মাধ্যম, সেখানে কিন্তু এসেছে যে ইরানের কয়েকজন সৈন্য মারা গেছে এবং গুরুত্বপূর্ণ কিন্তু কিছু ফাইটার জেট কিন্তু হারিয়েছে আমেরিকা। এদিক থেকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তার দেশ কিন্তু কোনো সময় ফাইটার জেট হারিয়েছে। তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য মতে তিনি বলছেন যে আমেরিকার সৈন্য সেখানে গিয়ে এই যে সৈন্য সেখানে ছিল বা ফাইটার জেট থেকে ধ্বংস হওয়ার পরে আর যেই সৈন্যটি ওখানে ছিল সেখান থেকে কিন্তু উদ্ধার করা যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন সেখানে সৈন্য ছিল এবং সৈন্যকে উদ্ধার সফলভাবে কিন্তু তারা সফল হয়েছে, এটা কিন্তু বলছেন। দর্শক, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই তেল সমস্যাকে কেন্দ্র করে জনাব তারেক রহমানের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন তারেক রহমানের যারা সমালোচনা করে বা বিরোধী দলীয় নেতাকর্মী, বিশেষ করে জামাত এবং এনসিপি নেতাকর্মী তারেক রহমানের ব্যাপক সমালোচনা করেছে এবং অনেকেই বলছে তিনি সাইলেন্ট প্রধানমন্ত্রী, তিনি চুপ করে আছেন, তিনি কোনো কিছু কাজ করছেন না। এদিক থেকে বিভিন্ন গণমাধ্যম দাবি করছে যে তারেক রহমানের যে ভঙ্গুর অর্থনীতির একটা দেশ তিনি এই দেশ গড়ার হাতে নিয়েছেন, সেটা কিন্তু এত সহজে কিন্তু সেটা চট করে কিন্তু উন্নতির শিখরে কিন্তু পৌঁছাতে পারবে না। বিশেষ করে জুলাই আন্দোলনের পর বাংলাদেশে যে ভঙ্গুর অর্থনীতি, মবক্রেসি, বিভিন্ন ধরনের যেই ঝামেলা ছিল, সেটা কিন্তু তারেক রহমান আস্তে আস্তে এটি সফল হবেন বলে অনেকে কিন্তু মনে করছেন। এবং এই তেল সমস্যাটাকে কেন্দ্র করে এই বাংলাদেশের অর্থনীতি যদি থমকে যায়, তবে এটা কিন্তু ব্যাপক থেকে ব্যাপকতর হবে, খুবই খারাপ হবে। বিশেষ করে বলা চলে সরকার গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটি হলো যে বাংলাদেশে বিভিন্ন শপিং মল, বিশেষ করে দোকানপাট বড় বড়, সেখানে কিন্তু সন্ধ্যা 7টা নাগাদে বন্ধ থাকার জন্য কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি আজকে 7টার দিকে কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় শপিং মল কিন্তু বন্ধ ছিল। এই বিষয়টিকে কেন্দ্র করে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। বিশেষ করে বলছে যে এটা করলে তাদের ব্যবসার অনেক ক্ষতি হবে, যেহেতু এখন গরমের সিজন এবং এই সিজনে বিশেষ করে 12টা থেকে যদি রাত 10টা পর্যন্ত দোকানপাট খোলার জন্য সরকার থেকে নির্দেশনা আসতো, তবে অনেক ভালো হতো। অনেকেই বলছে 7টা বা 8টা পর্যন্ত হলে ভালো হতো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা শপিং মলের মালিক বা দোকানপাটের মালিক, বিভিন্ন দোকানের যে মালিক, তারা কিন্তু দাবি করছে যে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটিকে তারেক রহমান আর 12টা থেকে বা 11টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত নিলে অনেক ভালো হতো, যেহেতু গরমের সময় অনেকে কিন্তু বিশেষ করে সন্ধ্যার পরপরই তারা বিভিন্ন শপিং মলে যায় বা বাজার করতে যায়। এটা কিন্তু সরকারের সতর্ক দৃষ্টি দেওয়া উচিত। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি স্কুল কলেজ কিন্তু
ব্যাপারে অনলাইন ক্লাসের ব্যাপারে কিন্তু বলা হচ্ছে। কিন্তু এখানে যদি অনলাইন ক্লাস হয়, সাপোজ একটা ক্লাসে যদি ৫০ জন স্টুডেন্ট থাকে, সেই স্টুডেন্টরা যদি বাসায় গিয়ে অনলাইনে ক্লাস করে, সেখানে কিন্তু ৫০ টি ফ্যান ঘুরবে, ৫০ টি ডিভাইসের কিন্তু দরকার হবে। এতে কিন্তু ব্যাপক সমস্যার সম্মুখীন হতে পারে বলতে অনেকে বিশেষজ্ঞ কিন্তু বলছেন, এবং অনেক গার্ডিয়ান বা অনেক অভিভাবক মনে করছেন এটি একটি খুবই একটি খারাপ সিদ্ধান্ত হবে। তাদের মতো অনেক অভিভাবক মত দিয়েছেন যে ক্লাস কম হোক, শুধু গুরুত্বপূর্ণ কিছু ক্লাস নিয়ে যদি এই স্টুডেন্টদের এই গ্যাপটা পূরণ করা যায়, তবে অনেকটা ভালো হবে। দর্শক, জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ এই মহা গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে নিয়ে তারেক রহমান কিন্তু খুবই কাজ করছে। বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি তিনি সকাল ৯টা থেকে সঠিক সময় অফিসে যান, এবং বিভিন্ন কিন্তু খোঁজ খবর নিচ্ছে দেশের উন্নতিকে ত্বরান্বিত করার জন্য। এখন দেখা যাক এই বিষয়টি কতদূর পর্যন্ত যায়, এবং বাংলাদেশের বাংলাদেশের মানুষ কতটুকু স্বস্তি পায়, সেটা দেখার বিষয়।